আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা 4 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা জানেন যে আগামী 21শে ফেব্রুয়ারি যেটি পালিত হবে পূর্ব লন্ডনের আলতাওয়ালি পার্কে যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার কমিটির যেসব নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট কমিউনিটি নেতা এবং শহীদ মিনার কমিটির যুগ্ম সম্পাদক জনাব আলতাফুর রহমান মুজাহিদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন, বিশিষ্ট কমিউনিটি নেতা এবং যিনি কাউন্সিলর ছিলেন, এক্স কাউন্সিলর এবং ব্রিকলেন মসজিদ কমিটিরও নেতা তিনি জনাব সাজ্জাদ মিয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন, এই কমিউনিটিতে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন সবচেয়ে পুরনো যে সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং শহীদ মিনার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো আছেন? খুবই ভালো, থ্যাংক ইউ। আপনাদের দাওয়াত দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার লাগে। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং মাইক্রো বিজনেস পার্ক, যেটি পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস পার্কের সম্মানিত চেয়ারম্যান এবং শহীদ মিনার কমিটির যিনি সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আলী রফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বহির্বিশ্বে বাংলাদেশের বাইরে যে শহীদ মিনার নির্মিত হয়েছে, প্রথম শহীদ মিনারটি যুক্তরাজ্যের ওল্ডহামে প্রথম শহীদ মিনার নির্মিত হয় এবং দ্বিতীয় শহীদ মিনারটি নির্মিত হয়েছিল পূর্ব লন্ডনের আলতাওয়ালি পার্কে। এবং সেই শহীদ মিনারে আমরা প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা সেখানে জড়ো হই এবং আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং এই শহীদ মিনার একটি স্থায়ী শহীদ মিনারে পরিণত হয়েছে আমাদের এই কমিউনিটি নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে। আমি আজকে এই শহীদ মিনারের ব্যাপারে আমরা কথা বলবো এবং কথা বলবো যে আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করতে পারি। আমি মামা জেনারেল সেক্রেটারি সাহেব দিয়া আপনাদের কি আগামী যে 20 তারিখ রাতে যেটা হবে 21শে ফেব্রুয়ারি, আপনাদের কি সব আয়োজন সম্পন্ন? ধন্যবাদ সোহেব ভাই। আমরা আগামী যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবারে অনুষ্ঠিত হবে আলতাওয়ালি পার্কে। এইটার নিয়মিতভাবে যেভাবে অতীতে হয়েছে, এবারও আমাদের যে টোটাল যে আমাদের ব্যবস্থাটা সব সম্পন্ন হয়ে গেছে এবং এবার গত বছর চেয়ে এবার আরও একটু বেশি করে এটা উন্নত করে আমরা ব্যবস্থা করেছি। যেমন বিশেষ করে যে ব্যারিয়ারগুলা দেওয়া হয় বা ব্যারিয়ারের যে গ্যাপটা দেওয়া হয়, এটাকে আরও বড় করা হয়েছে। কত মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়তে থাকে এবং এর পাশাপাশি আমরা যে আমাদের যে সিকিউরিটি যেটা আছে, সিকিউরিটি ব্যবস্থাটা কিন্তু খুবই এবার বর্তমান বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে যে অবস্থাটা সেটা মাথায় নিয়ে আমরা এই সিকিউরিটির ব্যবস্থা আমরা করেছি এবং আমরা আশাবাদী যে এই যে আমাদের এই রাত্রে সবটাই শান্তিপূর্ণভাবে আমরা অতীতের মতো যেভাবে পালন হয় এভাবেই হবে, সুন্দর হবে এবং যাতে সব মানুষ অংশগ্রহণ করতে পারে, পুরুষ, মেয়েরা এবং বাচ্চারা অংশগ্রহণ করতে পারে শান্তিতে এবং কোনো নির্ভয় করতে পারে আর কি। নির্ভয়। নুরুল ইসলাম ভাই, আপনারা যখন শহীদ মিনার শুরু করেছিলেন, আপনারা এটি প্রথম কত ইংরেজিতে এখানে আপনারা স্থাপন করেছিলেন? আমাদের প্রথম এইখানে যেটা আমরা প্রথমবার আমরা খোলা মাঠে 97-এ আমরা এই ভিত্তি স্থাপন আমরা করেছিলাম, 97-এ আলতাওয়ালি পার্কে। আর আমাদের স্থায়ী শহীদ মিনারটা কিন্তু 98-এ এখানে স্থাপিত করা হয় আলতাওয়ালি পার্কে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন না যে পূর্ব লন্ডনের ব্রিকলেনের পাশে যে আলতাওয়ালি পার্ক, সেই আলতাওয়ালি পার্ক
পার্কেই শহীদ মিনার নির্মিত হয়েছে 98-এ, এবং সে সময় বেশ কিছু সামাজিক সংগঠন সেখানে পার্টিসিপেট করেছিল। এটা আমরা আমাদের যে এই যে টোটাল যে আমাদের আন্দোলনটা কিন্তু অনেক দিন আগ থেকে এই দেশে প্রবাসী যুক্তরাজ্যে আমরা 21 ফেব্রুয়ারি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছিল। 1987 ইংরেজি থেকে আমরা তখন বিভিন্ন সংগঠন ওয়েলফেয়ারের নেতৃত্বে আরও যারা সংগঠন আছে বৃহত্তর সংগঠন নিয়েই সর্বদলীয় আমরা প্রথম 1987 সালে আমরা উদযাপন শুরু করেছি। তখন থেকেই কিন্তু এই যে আন্দোলনটা, যে একটা দাবি কমিউনিটির যে আমরা একটা স্থায়ী খোলা শহীদ মিনার আমরা চাই, এই আন্দোলনটা যেহেতু ভাড়ায় আমরা থাকি এই ভাড়াতে আমরা চাই, এবং যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকা বাংলা টাউন এইখানে আমরা চাই। তো এই আন্দোলনটা দীর্ঘ কয়েক বছর হয়েছে। যখন সজ্জাদ ভাই এরা কাউন্সিলর ছিলেন তখন থেকে কিন্তু এটা আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীতে আমরা এক পর্যায়ে এসে 96-এ কাউন্সিলের সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে তারা এগ্রি করেছে যে একটা জায়গা আমাদেরকে দিবে। তখন বিভিন্ন স্থান আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু আমাদের চয়েসটাই সবসময় ছিল যে আলতাফ আলী পার্কে। এখন সমস্যাটা আলতাফ আলীকে তখন কিন্তু হয়তো অনেকের জানা না, কিন্তু এই পুরো পার্কটা কিন্তু কাউন্সিলের না, এটা প্রপার্টি কিছু ডেভেলপারের জায়গাটা। শহীদ মিনার যে জায়গাটা কিন্তু এটা একটা প্রাইভেট কোম্পানির জায়গা ছিল। এইটা কিন্তু কাউন্সিলে নেগোসিয়েশনের মাধ্যমে প্ল্যানিং গেইনের মাধ্যমে এই জায়গাটা আনা হয়েছে। তখন এটা নিশ্চিত করার পরে এটা তো বিভিন্ন সময় বিভিন্ন মিটিং ওয়েলফেয়ার নেতৃত্ব হয়েছে, সব কমিউনিটি মিলেই কিন্তু ওয়েলফেয়ারকে দায়িত্ব দিছে যে এই নেগোসিয়েশন বা এটা আদায়ের জন্য। তার পরবর্তী যখন আমরা মানে সিদ্ধান্ত হয়ে যায় যে একটা হবে, স্থান নির্ধারিত করা হয়, তারপরে আমরা ডাক দিই কমিউনিটিকে। তখন 54টি সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন 54টা মিলেই কিন্তু সবাই 500 পাউন্ড করে অনুদান দিয়েছে। আমাদের এইটা করার যে খরচটা, কাউন্সিলের সাথে যে এগ্রিমেন্টটা আমাদের ছিল, এটা অনেকে হয়তো মনে করেন যে এটা হয়তো কিছু মানুষ যারা 10-15 বছর আগে এসে এসেছে তারা হয়তো মনে করে এটা কাউন্সিল বানাইছে, এটা কিন্তু না। এই পয়সাটা কিন্তু টোটালি কমিউনিটির মানুষের সংগঠনগুলো কিন্তু দিছে। এবং কাউন্সিলের সাথে যে এগ্রিমেন্টটা হলো যে শহীদ মিনার যে নির্মাণের যে পয়সাটা খরচটা অর্থাৎ আমরা কমিউনিটি দিব, আর এই যে উদযাপন যে আমরা প্রতি বছর করা হবে এটার মেনটেন্যান্সটা কাউন্সিলের দায়িত্ব। এই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা কাউন্সিলের তখন 25,000 পাউন্ড আমরা আমাদের খরচ হয়েছিল, আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। চাচা, আপনি সময় কাউন্সিলর আসলেন, যে সময় মানে পারমিশন করা হয়, পারমিশন নিতে কি কোনো অসুবিধা হয়েছিল এই সময়? পারমিশনের অসুবিধা হয়েছে না, তবে আমরা যারা কাউন্সিলর আসলাম, লেবার দলীয় কাউন্সিলর বা লিবারেল দলের কাউন্সিলর, আমি লিবারেল পার্টি করতাম, জি, আমরা এই ব্যাপারে হলো একমত আসলাম শহীদ মিনারের ব্যাপারে যেটা হইতো, এবং যার যার অবস্থান থাকিয়া আমরা এটারে সাপোর্ট করছি। তো তখন 90-তে আমি কাউন্সিলর আসলাম। আর নুরুল ইসলাম সাহেব কইছেন যে আমরা একটা কমিটি আছে যে শহীদ দিবস উদযাপন কমিটি 87, প্রথমে সবাই লইয়া আমরা এককভাবে একটা করতাম পারছিলাম। এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন সেন্টারে ছোট ছোট করে হয়েছে। 87 তো আমরা করার বাদেও কিছু, এর বাদেও কিছু বিভিন্ন জায়গা, যেমন ওয়েস্ট লন্ডন হয়েছে, ইস্ট লন্ডন হয়েছে, সিলেট সেন্টার আসিল তখনকার সময়, বা আরও অন্যান্য সেন্টার ছোটো ছোটোভাবে হয়েছে। কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে যে 87 উদযাপন কমিটি সকলে মিল্লা করছিলাম, এখানে আর আমরা কোনো বাগাবাগি আসছিলেন না, সকল একমতে ঐক্যবদ্ধভাবে করছিলাম। আর ওই সময়টা কেউ একটা সাড়া রাখছিল যে আমরা শহীদ মিনার করতাম ইস্ট লন্ডন যে কোনো উপায়েও। তখন ওয়েলফেয়ারের নেতৃত্বে এটা ওয়েলফেয়ারে লেখাপড়া করছেন, এবং আমরা যারা কাউন্সিলে আসলাম আমরা যার যার অবস্থান থাকি আমরা যতটুকু পারি সাহায্য করছি। আপনার মানে কমিউনিটির সবার আন্দোলনের ফসলই শহীদ মিনার, সংগঠন বা কোনো ব্যক্তির না, এটা কমিউনিটি এবং কাউন্সিলর যারা আমাদের যারা স্থানীয় যারা কাউন্সিলর যারা ছিলেন তাদের সবাই কিন্তু অবদান আছে। সবাই কিন্তু যেটা সজ্জাদ ভাই বলেছেন যে যেই যে দল করুক না কেন এই ইস্যু নিয়ে কিন্তু সবাই কিন্তু একমত যে এটা হোক, এবং কমিউনিটির যে দাবিটা এটা খুব অ্যাকসেপ্টেবল একটা দাবি, এটা প্রয়োজন।
মামা এই সময় আপনার ভূমিকা কিতা আছে শহীদ মিনার কমিটির? রবীন্দ্রনাথ কমিটিতে পয়লা কমিটিতে সময় আমি বাংলা টাউন রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন জি ফর্ম করি ওই সময় 97। ও প্রত্যেকটা অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন ডেলিগেট আসলা, 2 জন করি, যারা পার্শ্ববঙ্গ দিলে তারা 2 জন করি। আর আমি বাংলা টাউন রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম হিসাবে আমার এইখানে অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি একটা জিনিস কইব যে আমরা এই যে 54টা অর্গানাইজেশনের পয়সা দিচ্ছি, জি এই পয়সাটা কিন্তু আমরা যদি সকলে মিল্লা হইতাম, আমরা তুলতাম, ওয়েলফেয়ার না থাকতো, তো আমরা কিন্তু কেউ করে দিলাম না পয়সাটা, বিশ্বাস করলাম না। এ লাগি আমি ওয়েলফেয়ারে সবচেয়ে প্রাধান্য দেব, কারণে ওয়েলফেয়ারের কারণে ওয়েলফেয়ারে কইতো না, ওয়েলফেয়ারের প্রত্যেক সংগঠনে বিশ্বাস করি আমরা এই পয়সাটা দিতাম পারছি। এখন অনুরূপ আরও অর্গানাইজেশন আছে, 54টা অর্গানাইজেশন, যে কোনো একটা অর্গানাইজেশন বা 5টা অর্গানাইজেশন এখানে হইলেও কিন্তু আমরা এই পয়সা দিলাম না কেউ করে। ওয়েলফেয়ার তার কারণে ওয়েলফেয়ার হইল সর্বপ্রথম আমরা বেস। জি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা আমরা মুরব্বী হল এই ওয়েলফেয়ার বিল্ডিংটা করিয়া তৈরি গেছলা, এখন হয়তো ওয়েলফেয়ারের কার্যক্রম ইলা নাই, তুমিও পাইছো হইয়া বা নাই সময়, আমরাও পাইছি হইয়া, যে বিরাট আকারে কয়েকজন কামলায় কিন্তু কাম করতা ওয়েলফেয়ার। জি ওয়েলফেয়ারের আন্ডারে, ওয়েলফেয়ারের কারণে আমরা অনেক মানুষ দেশ থেকে আইলা, যারা শিক্ষিত সমাজ, এরা ওয়েলফেয়ারের কারণে তারা টিচারি জব পাইছে নিদেশ। জি কাউন্সিলর হয়েছেন ওয়েলফেয়ারের আন্দোলনের কারণে, ওয়েলফেয়ারে কিন্তু এই সমস্ত আন্দোলন করছে, ওয়েলফেয়ারের মাধ্যমে কাউন্সিলের লগে কন্ট্যাক্ট করার কারণে এই যে জায়গা কাউন্সিলে দিতে রাজি হয়েছে। এই সময় কিন্তু একমাত্র সংগঠন আছে, শক্তিশালী সংগঠন কইলে ওয়েলফেয়ার। ওয়েলফেয়ারের কথা শুনতো তারা সবসময়, ওয়েলফেয়ারে অনেক কাজ করতে এই সময়। ইমিগ্রেশনও চিঠি দিলে ইমিগ্রেশন অফিসার ওয়েলফেয়ারে করতো, সম্মান করতো এই সময়। যার কারণে আমি ওয়েলফেয়ারের যারা ওইটা করছিলা, ওয়েলফেয়ার সংগঠন আমরা মুরব্বী হলে যারা করছিল, এরারে অনেক নাই দুনিয়ায়, অনেক নাই বলতে অনেকেও নাই, ম্যাক্সিমামও নাই। এরা রাত্তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তারারে নসিব করুক। আর তারার কারণে কিন্তু আমরা এই সমস্ত এই যে সব জাতর আন্দোলন, যত আন্দোলন কিন্তু ওয়েলফেয়ারে করছে। থ্যাংক ইউ মুজাহিদ ভাই, আপনার ভূমিকা কিতা আছিল সময় শহীদ মিনার নির্মাণ করার সময়? প্রথমত আমি শুভেচ্ছা জানাতে চাই আপনার চ্যানেল আইডি কলা কৌশলী এবং আপনাকে আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ভূমিকা বলতে আমি কমিউনিটির সাথে সবসময় আছি, বর্ণবাদী থেকে শুরু করে। আমি প্রথম লন্ডনে এই দেশে আসি 1968-এ। তারপর থেকেই আমার নিজের হাতে নিজের সামনে দেখেছি অনেক কাউন্সিলর হয়েছেন, অনেক কিছু ঘটেছে এই 400-এ। তার মাঝে অন্যতম যে আমার রূপভাই যেভাবে বলছেন যে ওয়েলফেয়ার, আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই, উনি বাংলাদেশে অবস্থান করছেন, আমাদের শহীদুর রহমান চৌধুরী। বিশেষভাবে উনার উদ্যোগ ছিল সবার সাথে মিলে আমরা এই উদ্যোগটা নেই। এবং এর আগে নুরুল ইসলাম ভাই বলেছেন যে বিভিন্ন জায়গায় শহীদ মিনার এমনি বানিয়ে করা হয়েছে। তখন থেকেই একটা চিন্তাধারা আসলো যে একটা স্থায়ী জায়গায় আমরা শহীদ মিনার করতে পারি কিনা। তার সাথে আমি সবসময় জড়িত, বিশেষ করে ওয়েলফেয়ারের সাথে। ওয়েলফেয়ারে যত কিছু ঘটেছে আমি এবং আমরা সবাই এখানে, আমরা যারা উপস্থিত হয়েছে সবাই আমরা ছিলাম। এবং সে আসার পরে সঠিক জায়গাটা আমরা আলতাবালি পার্ক, কারণ আলতাবালি নামে এই পার্কটা হয়েছে, আর এই জায়গাটাই একদম উপযোগী জায়গা, এজন্য সবাই পছন্দ করেছেন এবং কাউন্সিলের সহযোগিতায় আমরা এই শহীদ মিনার করতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ মুজাহিদ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে কিভাবে শহীদ মিনার নির্মিত হয়েছে। তবে শহীদ মিনার সাথে সাথে এই যে বাঙালি কমিউনিটি যেটি পূর্ব লন্ডনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটি কিন্তু একদিনের গড়ে ওঠা কমিউনিটি না। সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষরা এবং যারা তৎকালীন সময়ে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে যেসব অতিথিরা রয়েছেন তারাই ছিলেন তখন মূলত আন্দোলনের নেতা কর্মী সবাই, এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। তবে তাদের একটি স্বপ্ন ছিল যে এই কমিউনিটি গড়ে তুলতে হবে, এবং আজকের যে অবস্থান বাঙালি কমিউনিটির, তাদের আন্দোলনের ফসল। আপনারা যারা নতুন এসেছেন লন্ডনে, বা যেটি নুরুল ইসলাম ভাই যেটি বলেছেন যে 10-15 বছর হয়েছে, অনেকেই হয়তো জানেন না এই শহীদ মিনার কিভাবে হয়েছে। আমি আশা করি যে আপনারা আজকে জানতে পেরেছেন শহীদ মিনারের প্রকৃত ইতিহাস। এবং এই শহীদ মিনার শুধু শহীদ মিনার না, এই কমিউনিটিতে
এক সময় অনেক কিছুই গড়ে উঠেছে এবং আমরা আমি জানি না এগুলো আমরা ধরে রাখতে পারবো কিনা, কারণ নেতৃত্ব অনেক সময় মানুষকে এবং কমিউনিটিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ভুল নেতৃত্ব। এবং বাঙালি কমিউনিটি, এই গড়ে ওঠা কমিউনিটি একটি প্রতিষ্ঠিত কমিউনিটি। এখানে আমি জানি না এই কমিউনিটি এভাবে কতদিন চলবে। যেভাবে শুরু হয়েছে একের পর এক যে আমাদের সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু কেউ চিন্তাও করছেন না এবং চিহ্নিত করছেন না। নেতৃত্বের কারণে যদি কমিউনিটি থেকে একের পর এক ধ্বংস শুরু হয়, তাহলে সেগুলো কিন্তু আটকে রাখা যাবে না। প্রিয় দর্শক, আমি সবাইকে অনুরোধ করি যে আমাদের পূর্বপুরুষদের গড়ে ওঠা কমিউনিটিকে যাতে কেউ ধ্বংস করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই শহীদ মিনার, এটি আমাদের আন্দোলনের ফসল। এই শহীদ মিনার আমাদের পূর্বপুরুষের হাতে গড়া শহীদ মিনার। ব্রিকলেন মসজিদ, লন্ডন মুসলিম সেন্টার, ইস্ট লন্ডন মসজিদ সেটি আমাদের পূর্বপুরুষদের গড়া এই লন্ডন মুসলিম সেন্টার। সেখানে আমাদের পূর্বপুরুষরা পয়সা দিয়েছেন। সেই 50 বছর আগে, 60 বছর আগে আমাদের পূর্বপুরুষরাই দিয়েছেন এখানে পয়সা, এবং সেখানে তিলে তিলে গড়ে উঠেছে অনেকগুলো মসজিদ। সেই সব মসজিদকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের রক্ষা করতে হবে শহীদ মিনার। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ভুল নেতৃত্বের কারণে যাতে আমাদের কোনো কিছু নষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথিরা হচ্ছেন শহীদ মিনার, পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার কমিটির নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং কিভাবে শহীদ মিনার নির্মিত হয়েছে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় দর্শক, এই শহীদ মিনার আমি বলেছি যে আমাদের পূর্বপুরুষের কষ্টের ফসল এটি, এবং এটিকে আমাদের রক্ষা করতে হবে। এবং আমরা প্রায়ই শুনি যে শহীদ মিনার, যেদিন শহীদ মিনারে ফুল দেওয়া হয়, সেখানে উচ্চস্বরে স্লোগান দেওয়া হয়। রাত 12টা-1টার পরে আপনি, যেহেতু আমরা ব্রিটেনে বসবাস করি, আপনি উচ্চস্বরে আপনি স্লোগান দিতে পারেন না, কাউকে বিরক্ত করতে পারেন না, আপনি ডিস্টার্ব করতে পারেন না। তো আমরা এসব দিকগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং শহীদ মিনার কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা এই ব্যাপারে কি ভাবছেন? এই যে বঙ্গবন্ধু জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া, এইসব স্লোগান কি আপনারা বন্ধ করতে পারেন না? বন্ধ, মানুষ যদি কিছু না চায় তাহলে কিছু বন্ধ করা যায় না। এটা মানুষ ঠিক হইতে হইব। আইন করিয়া, ফোর্স করিয়া কিচ্ছু করা যায় না, এবং আমরাও চাই না এটা। আমরা এই দেশে একটা সভ্য সমাজে, আমরা বিশেষ করে এখানের মানুষ, আমরা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি, একটা সভ্য সমাজে আমরা বসবাস করি, এবং আমরা প্রতি বছর কিন্তু বিভিন্ন জাতির, বিশেষ করে এই দেশের যে ওয়ার্ল্ড ওয়ার 1, 2 যে রিমেম্বারেন্স ডেগুলো হয়, এইগুলো আমরা টেলিভিশনে দেখি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। সে কোনো স্লোগানও দেয় না, কোনো চিৎকারও করে না। কারণটা হলো যে তাদের এখানে মুখ্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কি, যারা জাতির জন্য, দেশের জন্য আত্মত্যাগ দিয়েছে, তাদেরকে সম্মান জানানো। হ্যাঁ, তো এই কাজটা যদি আমরা মনে রাখি, তাহলে তো স্লোগান দেওয়ার কথা না, উত্তেজিত হওয়ার কথা না। হ্যাঁ, গম্ভীরভাবে আমরা এটা শ্রদ্ধা করার, নিবেদন করার প্রয়োজন। তো আমরা বাঙালি জাতি হিসাবে, আমি যখন এই যে কাউন্সিল, পুলিশ, সিকিউরিটির সাথে যখন প্ল্যানিংয়ে যখন আলোচনায় বসি, প্রি প্ল্যানিং যেগুলো হয়, তখন কিন্তু এই প্রশ্নটা নন বাঙালি যখন আমাকে করে যে এই ধরনের অনুষ্ঠান তো আরো জাতির হয়, এইটা তোমরা দেখো, কিন্তু তোমাদের ব্যাপারে এইটা তোমরা শ্রদ্ধা জানানোর জন্য আসো, শ্রদ্ধা নিবেদন করার জন্য আসো, অথচ এখানে তোমরা, আমার মনে হয় তোমরা এক অন্যের সাথে যুদ্ধ করবে। ব্যাপারটা কি? তখন কিন্তু ওই যে জাতি হিসাবে খুব লজ্জা লাগে, কারণ উত্তর নাই। হ্যাঁ, উত্তর থাকে না।
তা আমি সেটা আমি না, শুধু আমরা সবাই কিন্তু সবসময় এটা শুরু থেকেই আমরা আবদার করি, আবদার করা ছাড়া কিছু নাই, কারণ আমরা নিজে প্রথমে ঠিক হইতে এগুলাকে আবদার করি যে এইটা মাথায় রেখে যে আমরা কোথায় এবং কি কারণে যাচ্ছি। এবং এই যে আপনি এটা বললেন যে এইটা ভিন দেশে আমরা একটা সুযোগ পেয়েছি, খোলা মাঠে, এবং এটা কিন্তু রেজিডেন্সিয়াল এরিয়া, এটা কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে মানুষ বসবাস করে। তারা যে আমাদের এই ব্যবস্থা রাত্রে এটা সুযোগটা দেয় এবং তারা যে এইটা যে তারা অ্যাকসেপ্ট করে, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, আমরা আমাদের যদি দেশে যদি এরকম বিদেশি মানুষকে এরকম করতো তাহলে আমরা কি করতাম আমি জানি না, আমি বলতেও চাই না এটা, বাট তারা এটা করে। কিন্তু আপনি আশ্চর্য হবেন যে এই প্রোগ্রামের পরে কিন্তু বা প্রোগ্রামের নিয়ে যে কাউন্সিলে জানানো হয় কোনো কমপ্লেন কিন্তু আসে না। তারা এটা জানে, কিন্তু আমরা জানিয়ে রাখি যে আমাদের কি অনুষ্ঠানটা, তারা যেখানে তারা রেসপেক্ট করে যে আমাদের এটা জাতীয়, আমাদের কালচারাল, এটা আমরা প্রয়োজন, যেখানে আমরা রাত্রে 12টা বাজে করি। কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা করা এটা আমরা করি না। এবং বিশেষ করে যারা আসলে হাজার হাজার মানুষ এখানে আসে, জমা হতে হয়, আপনি জানেন, সবাই দেখেন, সাধারণ মানুষ কিন্তু শান্তিতে আসে। শুধু একটাই, যারা পলিটিক্যাল দুইটা গ্রুপ আছে, এই দুটো গ্রুপই স্লোগানে ব্যস্ত থাকে। আমরা বিশেষ করে এবার আমরা অনুরোধ সবাইকে করেছি, রাজনৈতিক দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের কাছে আমরা আবদার করেছি আমাদের কমিটির পক্ষ থেকে, আমরা সবাই, যে আপনারা নিজ নিজ দলের সাথে আপনারা একটু আলাপ আলোচনা করেন যে অন্তত এই দিন রাত্রে যেন আমরা এই উচ্চস্বরে স্লোগান থেকে আমরা বিরত থাকি। এবং আর তাও অনুরোধ করেছি যে তারা ওই দলগুলা কিন্তু, রাজনৈতিক দলগুলা কিন্তু একটা গ্রুপে আসে, তারা যেন তাদের মধ্যে তাদের গ্রুপের সাথে তাদের দলের 4-5 জন ইয়ে রাখে, ভলেন্টিয়ার রাখে, তাদের এগুলাকে শৃঙ্খলা রাখার জন্য। এইটাও করেছি আমাদের। কিন্তু আমাদের ব্যবস্থা তো আছেই, কিন্তু হয়তো আমি যদি যাই তাহলে হয়তো আমি হয়তো আরেক দল মনে করবে যে আমার রাজনৈতিক পরিচয় একটা, সুতরাং আমার দেখলে সে আরো উত্তেজিত হবে। আমরা এটাও অ্যাভয়েড করতে চাই। যতটা অ্যাভিনিউ আছে, যতটা মানে আছে, এগুলো আমরা চেষ্টা করেছি, অনুরোধ করেছি। আশা করি আমরা তারা আমাদের আবদারগুলা অনুরোধ রাখবেন তারা। থ্যাংক ইউ নুরুল ইসলাম ভাই। দেখি কলার আছেন সম্ভবত লাইনে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কি লাইনে আছেন? কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আমি শাহিন খৈরাম ভাই, আপনার অনুষ্ঠানটা দেখলাম, খুব সুন্দর অনুষ্ঠান। জি, থ্যাংক ইউ ভাই। আপনার প্যানেলের সবার কাছে আমার সালাম। জি শাহিন ভাই, হুকা। আপনার সালাম, খুব সুন্দর একটা প্রোগ্রাম করছেন। থ্যাংক ইউ। আর খুব আরো বেশি খুশি লাগে আপনি কোনো পলিটিশিয়ান নাই, সব কমিউনিটি মানুষের লইয়া বইছেন। জি, খুবই সুন্দর একটা প্রোগ্রাম করছেন, অত্যন্ত ভালো লাগে। থ্যাংক ইউ ব্রাদার। আপনার কোনো প্রশ্ন আসেনি শহীদ মিনার লইয়া? প্রশ্ন হলো যে আমরা সব সময় যারা উত্তরাধিকার, যারা আমরা আগর যারা ঈদের সহায় সেটেল হয়েছেন, ফার্স্ট জেনারেশন যারা আমরা লাগি করিয়া গেছেন, এরার নামটা আমরা সব সময়, আমার মনে হয় আমরা এগুলো লইতাম। জি, যেমন আপনার প্যানেলের একজনে কইছেন যে জি খোকা, ব্রিকলাইন মসজিদ আর ইসলামের মসজিদ শফিক মিয়ার নাম লইছেন। আমার মনে হয় এগুলো তাই যদি এগুলো আরো ডিপলি ভাবে এগুলো করেন, সে উত্তরাধিকারী তাই ফাইবা সাঙ্গে সেই গাইলে, আমার মনে হয় তাই ভুল তথ্য দিছেন। যারা যেমন তৈবুর রহমান, আরো বহুত আগর মুরব্বী হল, তার অবদান আমার মনে হয় বেশি। তো আমার মনে হয় যারা পুরানা, যারা
তারার অবদান আমরা সবসময় তারার নাম আমরা লইতাম। জি, আপনি লাইনে দাও কা মুজাহিদ ভাই হইছেন, মানে আপনি কোন জবান হইছেন? আসলে আমার ভাই প্রশ্ন করছেন অত্যন্ত সুন্দর, বা আমার কমেন্ট করছেন আমি যে শফিকুর রহমান চৌধুরীর নাম লইছি। আসলে আমার মিনিংটা এটা না যে শফিকুর রহমান চৌধুরী এটা করছই, আমরা একজন সাথী হিসাবে আসলা। এই মুহূর্তে যদি তাই থাকতা তো হয়তো এই প্যানেলও থাকলা নেই, এর লাগে আমি স্মরণ করছি তাহলে। তবে আমরা মুরব্বী হলে আমরা স্মরণ করি, কোনো অসুবিধা নাই। আমরা মুরব্বী হলে যা করছেন আমরা লাগে তো এই সমস্ত জিনিস রাখিয়া গেছেন। তৈবুর রহমান কেন আরো অনেক আছেন, তৈবুর রহমানের সাথে আমার নিজের চলাফেরা আছেন, আমি শ্রদ্ধা করি। মসজিদের একটা বিষয় নিয়ে যারা মূল ফাউন্ডেশন বা এরারে আমরা সব সময় কিন্তু মনে রাখতাম। ইনশাআল্লাহ থাকবো, আরো উন্নত করার চেষ্টা করবো। আপনারা সবকিছু এটার বিবরণী পাইবা, কোনো সন্দেহ নাই। আমরা আপনারা লইয়েও সবকিছু করবো। আপনার জানার মতে আর শেষে আছেন নাম খুব আছেন তো এইগুলো যারা সুরানা ভাইয়া বহু মানুষ ব্রিকলাইনের যে মূল ফাউন্ডেশন, আপনি হোক ব্রিকলাইন মসজিদ হোক ওয়েল পার্ক হোক, আপনি যেমন হাজি যে শফিকুর রহমান যে কইরাতান বাবারও অবদান আছে। যারা মূল আগর যারা ভেরি এডুকেটেড, আপনি তারার অবদান ছাড়া এটা হইল না। যেমন তৈবুর রহমান তাই না, আগরও আপনার স্কলার তাই না, বুঝছেন? জি 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 তো এরার অবদান ছাড়া আপনার ব্রিকলিন মসজিদ হইল না। এর সাথে সাথে আরো অনেকের অবদান আছে, আপনি এরার নাম লইতা, বুঝছেন? এরার নাম যদি না লইন তাহলে এগুলো আসলে আমার মনে হয় না তারারে বাদ দিয়া এই সম্মানটা আসলে আমার মনে হয় এগুলো হইত না। তো সবসময় যারা করিয়া যায় এরার নাম কিন্তু লওয়া আমার মনে হয় উচিত আর কি। থ্যাংক ইউ আপনার লাইনে আওয়ার লাগি। আমরা সবর নাম লই, জি আমরা সবর নাম লইমু এবং তৈবুর রহমান সাহেব রৌফ মামা হইতে পারবা যে আরো খারা খারা আসলা এবং নুরুল ইসলাম ভাই হইতে পারবা আর খারা খারা জড়িত আসলা। মানে তাই মুজাহিদ ভাই যেটা আপনার কলার আপনার মানে একটা বুল বাঙ্গানি দরকার শহীদ মিনার লইয়া যে মানে জি আমি কইতাম আপনার জি আলতাফুলের মুজাহিদে যেটা কইছেন বা আমরা এই যে কলারে যেটা কইছেন সম্মানিত কলারে যেটা কইছেন, আমি তার লগে সম্পূর্ণ একমত যে আমরা যারা মই মুরব্বিয়ানে যেটা কইরা গেছেন তারারে আমরা স্মরণ করতাম, তারারে রাখতাম। কিন্তু ইকান শফিকুর রহমান চৌধুরীর যে নামটা আইছে এটা আমরা স্পেসিফিকলি তাই কইছেন যে শহীদ মিনার কমিটি, এই সময় হেরা এই শহীদ মিনার কমিটি তারা কোনো ইনভলভ আসলা না। সুতরাং শহীদ মিনার কমিটির কাউন্সিলের লগে এই সময় ঘটনাস্থলে ওয়েলফেয়ারের দায়িত্ব শফিকুর রহমান চৌধুরী আসলা, এর লাগি তাই এটা করা লাগছে। সুতরাং শফিকুর রহমান চৌধুরীর অবদান কেন নো ডাউট এটা ঠিক আছে, কিন্তু এর আগে যারা তৈবুর রহমান সাহেবের কথা কইছেন, আমি নিজে তৈবুর রহমান সাহেবের লগে অনেক সময় চলছি এবং তার কাছ থেকে অনেক জিনিস শিখছি। তাই না আমরা কমিউনিটির একজন নেতা আসলা এবং আমরা শিক্ষা দিয়া গেছেন। লগে লগে আরো মসজিদও হয়, মসজিদ ব্রিকলিন মসজিদও আরো অনেক মানুষ আসলা, আরো পয়লা তো তারা 12 জন আসলা তৈবুর রহমান সাহেব লাগাইয়া। যেহেতু আমরা স্পেসিফিক কোনো মসজিদের আলোচনা করলাম না, আমার যেটা মনে হয় কলার যেটা কইছেন আপনি তৈবুর রহমান সাহেব আসলা, তাসাদ্দুক আহমদ সাহেব আসলা, শফিকুর রহমান চৌধুরী সাহেবর আব্বা আব্দুল মতলিব চৌধুরী, আরো আসলা আপনার কমিউনিটি আমরা জিল্লুল চাচা তো আসলা, নিসার আলী সাহেব, যেটা হইল গিয়া সবাই আপনি 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 নিজেই বলছেন বা রূপ ভাই একটা টাচ করছেন যে যুক্তরাজ্যে এই পর্যন্ত আজকে আমি যেটা রিপ্রেজেন্ট করি যে সংগঠন যে বিল্ডিং, এটা আমাদের পূর্বপুরুষের নাম। তো আপনি অনেক নাম আছে, 4 জন ওয়েলফেয়ার ট্রাস্টি ছিলেন, কিন্তু ওদের তো শুধু অনেক লোকের প্রতিনিধি 4 জন ছিলেন, যে কারণে আমরা নাম নেই সবাই আমরা সবার কথা এটা আমরা স্মরণ করি এবং এটা শুধু আমরা না সবাই করা দরকার। এই দেশে যতটি প্রতিষ্ঠান হয়েছে আপনি দেখবেন এই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু আমাদের পূর্বপুরুষেই শুরু করেছে। বিগত লাস্ট 20 ইয়ার্স এলে কোনো সম্পত্তি হয় নাই, কিচ্ছু হয় নাই। লাস্ট 20 ইয়ার্স একমাত্র শুধু শহীদ মিনারটাই
এই কমিউনিটি আমরা মানে করতে পেরেছি, আর কিন্তু হয় নাই। বিভিন্ন সংগঠনের কোনো অভাব নাই, জি। কিন্তু মানে ইন রিয়ালিটি যেটা হইল কি যে যেগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষের, এতে যদি কেউ যদি ভুল করে, হ্যাঁ, তাদেরকে স্মরণ না করে, সম্মান না করে, এটা কিন্তু এটা অপরাধ আমি মনে করি, অপরাধ হবে। কারণ এরা না হইলে কিন্তু আজকে টেলিভিশন থাকতো না, আপনিও থাকতেন না, আমিও থাকতাম না। এদের অবদানের কারণেই আমরা আছি। এদের অবদানের কারণে কিন্তু প্রথম বাংলাদেশি বর্ন এমপি, হ্যাঁ, বাংলাদেশি বর্ন ফার্স্ট জেনারেশনের মেয়ে, কাউন্সিলর এরা, কিন্তু এদেরকে তো বলা যায় না। যারা এটা বলে তাহলে এরা তো অপরাধ করে আমার মনে হয়। থ্যাংক ইউ নুরুল ইসলাম ভাই। দেখি লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি ভাই, আমার নাম আব্দুল আজিজ। জি আজিজ ভাই, খোকা ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আছেন তো ভালো? জি জি জি। যে ভাইয়া, আমি একটা জিনিস জানতাম স্যার আপনার কাছ থেকে, যে আপনার শহীদ মিনার আর আলতাবালি পার্ক লইয়া মাত্রা জি জানি, তখন আমি কথা জানতাম স্যার, আমাদের শহীদ মিনার আর আলতাবালির মাঝে মানে কোনো পার্থক্য আসেনি। কোন ধরনের পার্থক্য? যদি আলতাবালি পার্ক না হইতো তো শহীদ মিনার এখানে বানানো যায় না। আচ্ছা, আলতাবালি পার্ক লাগি মানে আমরা জেনারেশনে কিতা করছি জানি, আচ্ছা। এটা সম্বন্ধে কেউ মাতে শহীদ মিনার সম্বন্ধে। আর আজ যে শহীদ মিনার বানাইয়া ভদ্রলোকে করা শহীদ মিনার বানাইছেন তারা কষ্ট করি। জি আজ ওই শহীদ মিনার বানাইয়া আজ আমরা দেশের লোকরা রাজনীতি কেন চলে, কিন্তু আমরা এই লোকরা রাজনীতিক লাগি আমরা আলতাবালিরে বলি গেছি। কি কিলাখান আমরা আন্দোলন করছি করিয়া কেন আমরা আলতাবালি পার্ক বানাইছি। জি, আপনি কইরা যে আলতাবালিরে স্মরণ করা হয় না। আমরা যে মুরব্বী, এখন আমি নাম করাম না, তারও বাই বাতি যা অনেক ইটার মাঝে আন্দোলন করছিলাম, অনেক মায়ের দরকার করছি, আমরাও গ্যাস শরীর হয়েছি, কিন্তু আমরা নাম গুন্ডায়িত খাতা পাইছে, আর তারা শহীদ মিনার বানাইয়া তারা নাম আইছে হিরোর খাতা। না, আপনার মনে একটু কষ্ট আছে মনে হয়। এনিওয়ে, আপনি লাইনে হওয়ার লাগে আপনার থ্যাংক ইউ। আপনি আলতাবালি সাহেবের নামের ব্যাপারে আপনি কইরা যে আলতাবালির নাম কেউ লয় না মুখো, আলতাবালির নাম লওয়ার আপনার ইনফরমেশনের লাগে আমি কই। জি খোকা, আলতাবালির কথা যেটা কইছো আমরা হকলেও জানি, আলতাবালির যে কেন যে বর্ণবাদীর আসলে মারা গেছলা, আন্দোলন হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, হাজার হাজার মানুষ আমরা ডাউন স্ট্রিটে গেছিলাম। এটার একটা কমিটি আছে, আলতাবালি ফাউন্ডেশন আছে, এবং এটার আগামী কিবারে মনে হয় ওটার ইয়ে আছে, মিটিংও আছে। এটা রেগুলারলি আলতাবালি ফাউন্ডেশনে আলতাবালির লাগি কাম করিয়া দার, এবং সবসময় আলতাবালিরে তুলিয়া ধরে। তো আলতাবালির বাধ্যও হয়েছে এমন কোনো কথা নাই। আলতাবালি নামকরণটাও আনো হয়েছে আমরা কমিউনিটির দাবিতে, আমরা দাবির প্রেক্ষিতে কাউন্সিলে বাধ্য হয়ে জ্ঞানের নামকরণ করতে হয়েছে আলতাবালি। সুতরাং আলতাবালিরে বলছি না, আলতাবালির আসলে আমার লগর মানসিক বা আমরা এক বয়সী বা চূড়া একটু 1 বছর 2 বছর বেশ সময় ঘটনা যে সময় হয়েছিল ওই সময় আমার মনে হয় 78। তো আলতাবালির আমরা বলছি না, আলতাবালির ফাউন্ডেশন আলাদা একটা আছে, এটা আলতাবালির স্মরণ করে বছরে তান লাগি দোয়া দুরুদ করা হয়, যতটা করার প্রয়োজন মতো করা হয়। ধন্যবাদ। খোলার আশা করি আপনার। জি মাহমুদ, আলতাবালির ব্যাপারটা হইলো, আলতাবালি ফাউন্ডেশনটা তো আলতাবালি মরার বাদে উঠছে। জি, আলতাবালি মরার বাদে যে পয়লা যে আন্দোলন, এই আন্দোলনটা খাড়া করছে, এই আন্দোলনটা খাড়া করছে। এই আন্দোলনের নেতাকে আসলা, এই আন্দোলনের নেতা আসলা ওয়ালফেয়ার, এই আন্দোলন করছে ওয়ালফেয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে আলতাবালির। ওয়ালফেয়ার আন্ডারে আছিল তো সপ্তাহে তখনকার সময়। এর লাগিয়া আমি যে কথাটা কইছি পয়লা সুয়েব, আমি কথাটা কইছি যে নাম লইছি না কলর কিতা লাগে, সেউর নাম লইমু, সেউর নাম মনে হইব, সেউর নাম মনে হইতো না, লাইভ অনুষ্ঠান যার নাম লইতাম না তাই বেজার হইবা। লাগে আমি কিন্তু কইছি যে মুরব্বী হলে ওটা কইয়া তৈয়া গেছলা করি, এই মুরব্বী হলর অবদানের কারণে কিন্তু আমরা এখানে ওখান পর্যন্ত উঠে দিয়ে ও টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যতটা হয়েছে, বাংলা টিকটক,
টিচার ইতা বিভিন্ন ডিপার্টমেন্ট এমপি থাকি লাগাইয়া সব কিছু কিন্তু এই ওয়েলফেয়ার মালিক এটার জি এবং ওয়েলফেয়ারও যারা করছিল এটা কিন্তু আমরা পূর্বপুরুষ জি আমরা তখন ছোট যে সময় আমরা ইয়া পাইছি যারা করতো এরা আমরা অনেক বড় তৈবুর রহমান সাহেবের কথা খালি এখানে আইব আলী মাস্টার সাহেব জি তোমার ওদের কইলাম নাম কেউ লইলে কেউ বেদারই বা কেউ কিছু হইবা জি। এরা তো অবদান এখানে যথেষ্ট আছে এটা অবদান তো বলার নাই জি আমরা দিল্লুলোক সাহেব জি কমিউনিটির যথেষ্ট অবদান আছে জি করতেন তাই সমাজের লাগে কাম করতেন এটা অস্বীকার করার কিছু নাই এই লাগি নাম আমরা খেল লইতাম কারণ আলতাওয়ালি যাওয়ার আন্দোলনটা কিন্তু ওয়েলফেয়ারে করছে ওয়েলফেয়ার আছে জি এবং আলতাওয়ালির ওয়েলফেয়ারে বলছে না কমিউনিটিও বলছে না এই আন্দোলনের ফসল আজকে আলতাওয়ালি পার্কও আলতাওয়ালি সম্বন্ধে যে ইতিহাস লেখা হয়েছে জি। লেখা তো হয়েছে বা পার্কে যে মডার্নাইজ করা হয়েছে শহীদ মিনারের কারণে নাই আলতাওয়ালির কারণে আলতাওয়ালি জি জি বুঝছো না ব্যাপারটা আমি যেটা হইতাম আসলাম যে আমার যে খোলার ভাইয়ে যে প্রশ্নটা করছেন বা তার যে আক্ষেপটা জি আসলে একটা জিনিস আমি শুরুতেই কইছি যে আমরা বিভিন্ন জায়গাটা দেওয়া হয়েছিল শহীদ মিনার করার লাগিয়া জি তা আমরা জায়গাটা শহীদ আলতাওয়ালি পার্ক কিনে চুজ করলাম এটাই তো একটা স্বীকৃতি জি যে আলতাবালির পার্কে চুজ করাটা হইলো একটা স্বীকৃতি আমরা পক্ষ থেকে যে আলতাবালি আমরা একজন ভাই শহীদ হয়েছেনি কেন তার নামে এই পার্কটার নামকরণ করা হয়েছে জি। এবং যে কারণে এই স্থানটা আমরা আলতাওয়ালি পার্ক আমরা চুজ করছি আর শুধু এইটা না এর পাশাপাশি যে এই যে বাংলা টাউন যে কনসেপ্টটা জি হ্যাঁ বাংলা টাউন কনসেপ্ট বাংলা টাউন ব্রিক লেন আলতাবালি পার্ক এই সব নিয়ে কিন্তু এই কনসেপ্টের ভিতরে কিন্তু এটা হ্যাঁ সুতরাং বাংলা সাইনবোর্ড এটা হইল কি যে আমরা কেউ কারুরে কিন্তু আমরা বাদ দিয়া নাই হ্যাঁ এটা আমি মনে করি যে আমরা যে এখানে শহীদ মিনারটা করা হয়েছে আলতাওয়ালি পার্কে জি এটাই সবচেয়ে বড় স্বীকৃতি হ্যাঁ সবচেয়ে বড় স্বীকৃতি যে এই পার্কে শহীদ মিনারটা করা হয়েছে এবং এটা কিন্তু স্থায়ী জিনিস আমরা থাকতাম নাই আপনি থাকতাম নাই জি। কিন্তু এটা ইতিহাস থাকবো শহীদ মিনার থাকবো থ্যাংক ইউ নুরুল ইসলাম ভাই দেখি কলার আছেন লাইনে কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সালাম আলাইকুম শুয়েব ভাই ওয়ালাইকুম সালাম কে বলছেন প্লিজ শুয়েব ভাই আপনি আর আমরা বাঙালি যারা এখানে লন্ডনে বসবাস করলাম প্লাস হইল গিয়া আমরা আপনারে শ্রদ্ধার সাথে স্মরণ করি বা শ্রদ্ধা জানাই ও কারণে যে আপনি প্রতিটা দিবস এবং এই যে সামনে রাখিয়া আলোচনা করেন আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা যে মেসেজ গুলো আপনি পৌঁছাইয়া দেন এবং আপনি যে মানে তো কথাগুলো তুলিয়া ধরেন সাহসিকতার সাথে এই জন্য আপনার প্রতি প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করি Thank you. আমি ওটা কইতাম চাইলাম শুয়েব ভাই যে আমি আজকে 4 বছর আগে আমি আমার বেবিরে লইয়া গেছিলাম ফুলদোয়া 21 ফেব্রুয়ারি আলতাওয়ালি পার্ক আলতাওয়ালি পার্ক ফুলদোয়া গেছি দেখা গেছে যে আপনার এই একটা সুখ দিবসের মাঝে বিভিন্ন দলের ব্যানারে তারা প্রয়াস নেতা হলে সালাম জানাইরা আপনার মিছিল দিলা আমার কথা হইল গিয়া যে আমরা বাঙালি জাতি আমরা যদি দিবসটাও জানলাম না যে এটা কোন দিবস অথচ আমি ফুল নিবেদন করার যাইলাম সেখানেও গিয়ে আমরা 10 মিনিটের ভিতরেও আপনার ঠেলা ঠেলি ধাক্কা দেখি লাগাইয়া আমার বেবি শো আমি পড়ে গেছি আপনার নিচে ইয়া পরবর্তীতে আমার বেবি আমার প্রশ্ন করতো বাবা আজকের দিনটা দেখি তারা এত বড় বড় ইয়া দেখি কেউ আজকের দিন সম্পর্কে জানেন না তারা মিছিল দিন শুনে বাবা আজকে তো সুখ দিবস কিন্তু আমি আমার বেবিটারে মানে এদিন আর বুঝাইতাম পারছি না বাসা তাই আমি আমার বেবিরে আসতে করে বুঝাইছি কিন্তু আমার আজ পর্যন্ত আমার বেবিরে আর আমি আপনার শহীদ মিনারও লিয়ে দিতাম পারছি না তো আমি কথা কইতাম চাই না আপনারা যে যারা তারা দলীয় ব্যানারে আইবা দিবস যে দিবসও আউকা দিবসটা যাতে তাৎপর্য দিবসটা কি তা সেনে দিবসটা আমরা পালন করি এটা জানি শুনি যেন হওয়া হয় আর যারা নেতা হল যারা আছে যারা নেতৃত্ব দেন তারা যেহেতু বাংলা ভাষায় যদি কথা হয় বিভিন্ন দলের নেতৃত্ব দেন তারারও জানার দরকার আছে বুঝার দরকার আছে কোন আপনার দিবস কিতা আমরা নেতা নেত্রী হলে কিতা কর্তা না কর্তা একটা সভ্য দেশ আইয়া আমরা যদি বাঙালি হলে অসভ্যর মতো কাজ করি আমরা নতুন প্রজন্ম লাগে আমরা কিতা রেখে দেওয়া আমি আপনার মাধ্যমে আপনারে আমার কথার লাগে ভালো লাগে যে আপনি সঠিক কথা কইন এবং আপনার বাংলাদেশ ওর আপনি একজন গর্ব আমি সৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার সাহসিকতার সাথে এই যে প্রোগ্রাম গুলো করিয়ে সামনের দিকে আগে যাওয়া এবং সৃষ্টিকর্তা আপনারে দীর্ঘায়ু করুক আপনার সুন্দর ফ্যামিলি শো আপনার টেলিভিশন দীর্ঘস্থায়ী করুক ওটা জানাই আমি ধন্যবাদ জানাই আমি আশা করি যে আপনি সকলের উদ্দেশ্যটা হইয়া দিবা থ্যাংক ইউ
থ্যাংক ইউ আপনার লাইনে হওয়ার লাগি আপনার মানে এই বক্তব্য যারা শুনছেন যারা আওয়ামী লীগ বিএনপি করেন তারার যদি হায়া সরম থাকে তে 20 তারিখ আর রাত্রে আর স্লোগান লুগান দিতে নাই তারা সুন্দর করে তারা ফুল দিয়া পারিয়া যাইবা জি খুকা আমি কলার ভাইয়ের প্রতি সম্মান দেখে আমি বলতে চাই এই কথাটি। এইবার যে আমরা আয়োজন করছি নুরুল ইসলাম ভাই একটু আগে বলে গেছেন, এইবারের আয়োজনটা একটু ভিন্ন আমরা করছি। ভিন্ন এই জন্য আমরা স্লোগানটা আমরা চাই না, অবশ্যই আমরা বিভিন্ন লেভেল লাগাইলাছে, এইটা তো আপনার তাহলে আপনার ডাইনাত আছে বাহুয়াত আছে, এটা তাহবস আমাদের। কিন্তু আপনারা দেখছেন আমরা ভলেন্টিয়ার যারা, আমরা কিন্তু একদম নিরপেক্ষ ভূমিকা আমরা পালন করি এবং চেষ্টা করি যে এই জায়গাটারে একটু সাইলেন্স রাখার জন্য। কিন্তু ঘটনাক্রমে ঘটে যায় অনেক কিছু, স্লোগানের প্রতি উত্তর আইয়া স্লোগান শুরু হয়ে যায়, কেউ বেশি এক্সাইটিং হয়ে যায়, কেউ কম, এই সমস্ত জিনিস ঘটে। কিন্তু আগামীতে আমরা পুরো আশাবাদী যে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতাম পারবো কেন, এবং যারা যে নিয়ত করিয়া আইন যে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, তাদের সঠিক শ্রদ্ধাঞ্জলি জানানো হবে আগামীতে। আমাদের এই প্রচেষ্টা থাকবে সব সময়, এবং আমরা এইবার একটু ভিন্ন, আপনারা আসেন আপনাদের ছেলেবেলে নিয়ে। আমি মর্মাহত এই কথায়, আপনার ছেলেকে আপনার এই যে বাচ্চারে নিয়ে আপনি কষ্ট পাইছেন, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আশা রাখি এইবার আসলে আপনারা কষ্ট পাবেন না, এই ব্যবস্থা আমরা নিতেছি। থ্যাংক ইউ মুজাহিদ ভাই, মুসলিম ভাই, আমি আইরাম। আমরা প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথিরা হচ্ছেন শহীদ মিনার উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এবং আমরা শহীদ মিনার নিয়ে কথা বলছি। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যে শহীদ মিনারটি রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলছি। এবং বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলার ফোন করে বলেছিলেন যে 21শে ফেব্রুয়ারি রাতে যেটি আলতাবালি পার্কে হয়, বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল তারা স্লোগানের পর স্লোগান দেন এবং সেখানের পরিবেশ তারা বাড়ি করে ফেলেন। আমরা চাই না আগামী শুক্রবার যেটি 21শে ফেব্রুয়ারি, আমরা 63তম 21শে ফেব্রুয়ারি আমরা পালন করব, এবং সেখানে যাতে দয়া করে কোনো দলের নেতৃবৃন্দ যাতে স্লোগান না দেন সে ব্যাপারটি যেন লক্ষ্য রাখেন। কারণ সেখানে রাত্রে 12টার পরে স্লোগান দেওয়ার সেখানে দরকারই নাই। আমরা যদি শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এক এক করে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা সেখানে, আপনারা লক্ষ্য করেছেন যে আলতাবালি পার্কের উল্টো দিকে, শহীদ মিনারের উল্টো দিকে লোকজন বসবাস করে, সেখানে ফ্ল্যাট রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, অ্যাপার্টমেন্টে মানুষ বসবাস করে। আপনারা দয়া করে আগামী শুক্রবারের রাতে দয়া করে আপনারা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণভাবে আপনারা শহীদ দিবস উদযাপন করবেন, এটি আমাদের অনুরোধ আপনাদের কাছে। এবং প্রোগ্রামের শুরুতে নুরুল ইসলাম ভাই যেটি অনুরোধ করেছেন, তিনিও অনুরোধ করেছেন যে, তিনি বলেছেন যে আবদার এবং অনুরোধ করা ছাড়া তাদের কাছে আমাদের আর কিছু বলার নেই। কলার যিনি ফোন করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে ফোন করেছেন এবং আপনি আপনার মেয়েকে নিয়ে গিয়েছিলেন। এবং আমি অনুরোধ করি, যারা শহীদ মিনার কমিটির যারা নেতৃবৃন্দ এসেছেন তারা বলেছেন যে এবার সিকিউরিটি আরও স্ট্রং করা হয়েছে, এবং আপনারা দল মত নির্বিশেষে আপনারা সেখানে গিয়ে শহীদদের প্রতি আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন শান্তিপূর্ণভাবে। আমাকে হয়তো দেশের বাইরে, লন্ডনের বাইরে থেকে কেউ ফোন করছেন, ইউকের বাইরে থেকে, দয়া করে আপনি আমাদের যে স্ক্রিনে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে আপনি ফোন করুন প্লিজ। নুরুল ইসলাম ভাই, আপনারা 97-এ আপনারা এটি প্রতিষ্ঠিত করেছেন। একজন SMS করেছেন যে এটি শহীদ মিনারটি এখন মানে একদিকে অ্যাপার্টমেন্ট, অনেক সময় দেখা যায় না, একটু জায়গাটা একটু কিরকম হয়ে গেছে, মানুষের চোখে পড়ে না। মানুষের এটা অ্যাপার্টমেন্ট তো
ওই সাইড থেকে তো কোনো সময় দেখা যায় না, এটা তো ফ্ল্যাটস দেখার তো হোয়াইট চ্যাপেল থেকে যায়, এই সাথে তো কোনো ফ্ল্যাট নাই, এটা তো খোলা মাঠ, এটা তো এখন তো দেখার কোনো ইয়ে নাই, কিছু করার নেই, কিছু করার নেই, একটু কিছু করার পিছন সাইডে দেখে অ্যাপার্টমেন্ট আছে, আপনি খোলামেলা জায়গাটা টাওয়ার হামলেটে পাওয়াটা তো কত কষ্ট। আর আমি আরেকটা কথা, যে ওই যে আপনি বিরতি যাওয়ার আগে যে ভাই যে সম্মানিত কলার যেটা বলেছেন, উনি কিন্তু আমাদের মনের কথাটা কিন্তু উনি বলে দিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই যেটা শুরু থেকেই চেষ্টা করতেছি, বা আপনিও বলতেছেন বারবার অনুরোধ, উনি কিন্তু আমাদের মনের কথাটাই উনি বলছেন, এবং আমরা সবাই আশা করি যে যারা এই স্লোগানগুলো দেন তারা যেন এই কথাগুলো শুনেন, এবং আরও যারা আছেন সবাই যেন এদেরকে বলে। আপনি যেভাবে বলছেন, আমি তো অনুরোধ করবো যে সব মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সবাই মিলে কিন্তু এই মেসেজটা দেওয়া দরকার। এটা সময় এসেছে যে এটা আমরা বন্ধ করা দরকার। থ্যাংক ইউ। এই যে জাগার কথা, যে শহীদ মিনারটা যে জায়গাত পড়ছে, জি, এখন ইটারে সম্ভব নাই হরানো এখান থেকে। তখন তো এই যে বিল্ডিং আছিল না, জি, এবং হেরার লগে নেগোসিয়েট করিও কাউন্সিলে ওই জায়গাটা আমরা দিছিল, ইটারে আর কোনটা করবার নাই, এক কোনার মাঝে পড়ে যায় কি যে SMS করছেন যে কইছেন, তার লগে আমি একমত, কিন্তু এটা আমরা মানে সিফার মাঝে পড়ে গেছে, কিন্তু এটা আর আমার মনে হয় না আমরা আর কোনটা করতাম পারবো, এটা মাঝখানে আনি লওয়া যায় না এখানে আমার মনে হয় না। তবে এখানে তো কস্ট ইনভলভ, প্লাস আমরা যে জায়গা খান, আমরা ওই জায়গা খান আমরা এলোকেট করা হয়েছে। ওকে, আমরা মানে যদি মানে কাউন্সিলর লোকে মাত্র এটা মানে উদ্যোগ নেওয়া যেতে পারেনি। এই পার্কটা কিন্তু, পার্কের মালিক কিন্তু এই জায়গাটা ব্যালিমোর মালিক ছিল। হ্যাঁ, এটা তাদের কাছ থেকে প্ল্যানিং এনে নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু এখানে কবরস্থান আছে, আপনার কবরস্থান আছে ঐতিহাসিক, এখানে মানে যে জায়গা রয়েছে মানে শহীদ মিনারটি, ওটা সরাই যদি এই মাঝখানে যেখানে ওইখানে তো আপনি দেখেন না, এখানে কবরস্থান আছে, না আছে এখানে আছে, এটা কবরস্থানের দিয়ে আছে না, কবরস্থান তো ওইখান থেকে ওই পাশেও আছে, এখানেও আছে। আচ্ছা, হাউজিং তো ওই পাশে, তারা হয়তো মানবে না এটা এইভাবে, কারণ গ্রাউন্ড ফ্লোরে যারা, তাদের হয়তো ফার্স্ট ফ্লোরে যারা, তাদের হয়তো অসুবিধা হবে, তারা পিছনটা তাদের পড়ে যাবে। স্লোগান আরম্ভ হয়, স্লোগান আরম্ভ হয়, কইও পারা যায় না, এটা বড় মুশকিল। একটি মোমেন্ট যেটা আছে, জেলা আছে শহীদ মিনার যে জায়গা, এই জায়গাটা কি আর বালা জায়গা আলতাবালি পার করার নাই, একমাত্র ও জায়গা হইলো বালা, কিতার লাগে হোয়াটসঅ্যাপেল রোডে দিয়ে বাসে যাওকা, মানুষ কোচে যাওকা, আটটা যাওকা, আটটা হোয়াটসঅ্যাপেল রোড, এডলার স্ট্রিট বা এবার যে কমার্শিয়াল স্ট্রিট, এবার তাকে সব মানুষ শহীদ মিনারটা দেখতে পারে। শহীদ মিনারটা তো তুমি সামনাবাদু দেখতে হয়, এবং সামনাবাদু দেখার যে ভিউইং সিস্টেম যেটা, এটা ফ্যান্টাস্টিক, এটা কি আর হরাইয়া কোনো আনন্দ নেওয়ার দরকার নাই। থ্যাংক ইউ। ওখানেও ব্যস্ত থাকা আমেরিকার মিশিগান তনে যে ফোন করা আপনি দয়া করে আপনি আমরা স্ক্রিনে যে নম্বরটি আছে ওই নম্বরে আপনি ফোন করুকা প্লিজ, আমি মোবাইলও আপনি ফোন করা মিশিগান তনে আমেরিকাত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল আই গত 2 তারিখ থেকে আমেরিকাও দেখা যায়, নর্থ আমেরিকা প্রত্যেকটি শহরেই দেখা যাচ্ছে, এবং আপনারা দয়া করে যারা আমেরিকা থেকে ফোন করছেন, আপনারা স্ক্রিনে যে নম্বরটি রয়েছে 0203 এই নম্বরে আপনারা ফোন করুন প্লিজ। কলার আছে সম্ভবত, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি আমি এনাম বলছিলাম ভাই। জি এনাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই যে অনেকদিন আগে একজন ভদ্রলোক আমাকে বলছিল যে এই দেশের লন্ডন শহরে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘড়ি দেখা যায়, বড় বড় ঘড়ি টানা রাখা হয়। এটার পিছনে কারণ হলো যে যখনই মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, অফিসে যা কিংবা যা, সে ঘড়িটা দেখবে এবং সময়টা সম্পর্কে সে জানবে, বুঝবে, সে যাতে কোনোখানে লেট না হয়। এই যে এটা বলতে গেলে ঘড়িটা একটা সাইনবোর্ড মতো কাজ করে। তো কথাটা আমি বললাম এই কারণে যে শহীদ মিনারে যখন আমরা ফুল দিতে যাই, তখন কিন্তু আমাদের যে মহিলাদের উপস্থিতি কিন্তু অনেক কম, কারণ একটা ডিসিপ্লিনের ব্যাপারের জন্য, কারণ প্রচুর মানুষ বাংলাদেশ থেকে আছে বা বাংলাদেশ শহীদ মিনার ফুল দিয়ে তারা অভ্যস্ত, কিন্তু এখানে যেতে পারে না কারণ পরিবেশের কারণে। তো আমি বলতে চাই যারা এই শ্রদ্ধেয় যে কমিটিটা যারা আছে, শহীদ মিনার উদযাপন কমিটি, তো ওনাদের বলবো যে আপনারা যদি যারা ভলান্টিয়ারের কাজে থাকবে, তাদের হাতে যদি আপনারা কিছু ব্যানার লেখা দেন যে মানুষের চোখের সামনে
স্লোগান দিবেন না, মৌনতা বজায় রাখুন, নীরবতা পালন করুন, এই জাতীয় কিছু মানে সবাই কিন্তু হাতে গোনা গুটি সংখ্যক হাতে গোনা কিছু সংখ্যক লোকজন এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে, সবাই না। যদি এরকম কোনো সাইনবোর্ড থাকে কিংবা ব্যানার থাকে, আমার মনে হয় এটা মাথায় ক্লিক করবে মানুষের। আর তাও যদি না হয়, এরকম লেখা তো ব্যবহার বংশের পরিচয়, এই জাতীয় কথাও যদি সেটাও হয়তো আমার মনে হয় কাজে আসতে পারে। থ্যাংক ইউ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যে আমি অনেক সময় নিয়ে আমার কথাগুলি শোনার জন্য ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। আমরা দেখি এইবার চ্যানেল আই থেকে আমরা আপনি যে প্রস্তাব দিয়েছেন, আমরা দেখি চ্যানেল আই থেকে দু একটি ব্যানার আমরা এখানে টানিয়ে দিব যে ব্যবহারে বংশের পরিচয়, আর স্লোগান দিবেন না প্লিজ। দেখি কতজন মানে এইবার, অথবা শহীদ দিবস উদযাপন কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি পারমিশন দেন আমরা চ্যানেল আই থেকে দুটি ব্যানার আমরা এখানে টানিয়ে দিব। আমরা তো পারমিশন দেওয়ার কোনো অধিকারও আমরা নাই, তবে স্বাধীন মানুষ, পার্ক আপনি যেটা চান আপনি যেটা তাতে করতে পারেন, এটা আপনার ব্যাপার, তবে আমাদের লিমিটেশন আছে। তবে এবার কিন্তু বিভিন্ন সিসিটিভি বসানো হবে, বিভিন্ন এই ধরনের প্লাকার্ড লেখা হবে আর কি, শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবার থাকবে, এটা অতীতে ছিল না, এবার কিন্তু থাকবে। এবং ভবিষ্যতে যে ব্যবহারে বংশের পরিচয়, ভাই আপনি সুন্দর বলেছেন, ব্যবহারে বংশের পরিচয় সবগুলা তো লেখা যাইতে পারবে না বুঝতে ব্যবহারে বংশের পরিচয়। এটা ঠিক আছে, বাদে যেমন পার্ক ইলা একটা কিলা অকুট লাগবে মামার স্লোগান ঠিক আছে, ঠিক আছে, বুঝছি আমরা, কিন্তু স্লোগান দিলেও আমি একটা কথা কই, 98 থেকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে আমরা শহীদ মিনার উদযাপন কমিটির পক্ষ থেকে এবং কাউন্সিলর যৌথ উদ্যোগে আমরা কিন্তু জগটরাম শহীদ দিবস খৈদিয়ারাম স্লোগান হয়, কিতাব হয়, কিন্তু একটা জিনিস হচ্ছে এখন পর্যন্ত 21শে ফেব্রুয়ারি তারাও যে অন্য কোনটা হইয়া থাকে গন্ডগোল আমরা জানি না, 21শে ফেব্রুয়ারি কোনো ধরনের কোনো গন্ডগোল হয়েছে না, খালি স্লোগানটা হয়েছে। এই স্লোগানটা হইতো না করি আজকের যে প্রোগ্রাম আমি একটু আগে কইলাম, এই সুযোগটা দেওয়া লাগে চ্যানেল আইরে আমরা উদযাপন কমিটির পক্ষ থাকি, আমার ব্যক্তিগত পক্ষ থাকি আলাদা করে ধন্যবাদ জানালাম। ও কারণে যে এই সুযোগ ও কারণেও আমরা আনছি। আজকে আমরা আবেদন থাকবো, ওই দিনে কলারেও আবেদন করছেন, আমরা পক্ষ থেকে আমরা সকলের আবেদন উঠা, এই যারা আইবা 21 তারিখ রাত্রে ফুল দিতা, এরা সকলে যদি আমরা মানিলাই একদিনের ভিতরে 1 মিনিটের ভিতরে এটা স্টপ হয়ে দিতে পারবো। আর সকলে যদি আমরা মানি না মামা, তাহলে আমরা কোনোদিন স্টপ এটা হইতো না। কারণ সকলের আমরা অনুরোধ আলাদাভাবে আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে, আমরা অনুরোধ জানাইবা লাগে কমিটির পক্ষ থেকে। আমরা যারা আইবা ফুল দিতা 21শে ফেব্রুয়ারি রাত্রে, এরা সকলের কাছে আমরা কমিটির পক্ষ থেকে আকুল আবেদন, আল্লাহর ওয়াস্তে এখানে রেসিডেন্সিয়াল জায়গা রাত 12টার বাদে আমরা প্রোগ্রাম শুরু হয়, কেউ কোনো কমপ্লেন করে না যে নুরুল ইসলাম ভাই হয়ে গেছেন বলা যে এরপরেও আজ পর্যন্ত লিখিত ভাবে কোনো রেসিডেন্ট চাইলেও বাড়িতে রেসিডেন্ট থাকুন, কেউ কিন্তু একটা কমপ্লেন করছে না। কিতা লাগে তারা বুঝে, তারা হয়তো বুঝে নিয়েছে বা তারা বুঝে এই জিনিসটা কিতা, বুঝছেন না? যার কারণে আর আমরা বাঙালি জাতি এই জিনিসটার জন্য মনে রাখি যে আমরা একমাত্র বাঙালি জাতি হইল পৃথিবীর মাঝে একমাত্র বাঙালি জাতিদের রক্ত দিয়া বাংলা ভাষা লেখা তৈরি হয়েছে। রক্ত দিয়া লেখা হয় খালি দিয়া, কিন্তু রক্ত দিয়া লেখিয়া যারা আমরা এই বাংলা ভাষা মাতবার সুযোগ করিয়া দিয়া গেছে, এরারে স্মরণ গিয়া আমরা যেটা করি এগুলা করতাম না। আমরা অনুরোধ আমরা সকলের কাছে, যত যারা ওই যারা সকলের কাছে আমার আলাদাভাবে অনুরোধ যে আপনারা আইবা নিরাইভাবে লক্ষ লক্ষ মানছে বাংলাদেশও শহীদ মিনারও লক্ষ লক্ষ মানছে ফুল দেয়, লক্ষ লক্ষ মানছে। আর এখানেও আমরা গোটা 1,000 মানুষ, ওটা আমরা চাইলে আমরা পারবো বাংলা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যেটি আমার অতিথির কাছ থেকে শুনেছেন যে 20 তারিখ রাতে আপনারা শান্তিপূর্ণভাবে যদি ফুল দেন তাহলে শহীদের আত্মাও শান্তি পাবে এবং শান্তি শৃঙ্খলা সেখানে বজায় রাখা যাবে এবং জাতি হিসাবে আমাদের সুনাম বাড়বে। এখানে স্লোগান দিয়ে আমরা কি অ্যাচিভ করি? আমরা হয়তো বাইকে খুশি করি অথবা ছোট আপাকে খুশি করি। আমার একটি অনুরোধ, যদি বাই এই প্রোগ্রামটি দেখে থাকেন এবং ছোট আপা যদি দেখে থাকেন তাহলে ছোট আপা আওয়ামী লীগকে বলবেন যাতে কোনো স্লোগান যাতে দেওয়া না হয়, এবং বাইয়া যদি বলেন বিএনপিকে অনুরোধ করেন যে তারা যাতে কোনো স্লোগান না দেন। হয়তো বাইয়ার কথা শুনবেন তারা,
কারণ ভাইয়াকে খুশি করার জন্য স্লোগান দেন, ছোট আপাকে খুশি করার জন্য হয়তো স্লোগান দেন। দয়া করে আপনারা স্লোগান আপনারা দিবেন না, এবং প্লে কার্ডও থাকবে সেখানে, তবে ব্যবহারে বংশের পরিচয় সেটি হয়তো লেখা যাবে না, তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সেগুলা লেখা থাকবে। চাচা, আপনি কাউন্সিলর যে সময় আসলা, বাংলা ভাষার যে সাইনবোর্ডগুলা ব্রিকলিন, ওখানে কিন্তু আস্তে আস্তে এগুলো মুছি যান না কিনা? ওইটা তো আমার কাছে লাগের যেমন আস্তে আস্তে উঠি যান না কিতা। আমরা যখন আমি যখন কাউন্সিলর আসলাম বা আমরা যখন ক্ষমতায় আসলাম, তখন সিদ্ধান্ত হয়েছিল, লিবারেল ডেমোক্রেট, তখন সিদ্ধান্ত হয়েছিল যে অন্তত ওই যে বাংলা টাউন এরিয়ার ই সব রাস্তাগুলা, আর আমরা দেখছো বাংলা আছে, বাংলা লেখা, বাংলা ইংরেজি দুইও সাইন থাকতো। এখন তো আমি জড়িত নাই, কাউন্সিলের লগে জড়িত নাই, কাউন্সিলরও নাই, জানলাম না বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন কাউন্সিলও, তারা এই পলিসি চেঞ্জ করছেন কি চেঞ্জ করছেন না। যদি চেঞ্জ না করিয়া তখন তো দেখানো নাই বা পড়ি যায় কি সাইনটা, এটাতে তো আবার উঠাইয়া তো উচিত আমি মনে করি, বা পারলে আরো এক্সপ্যান্ড করা উচিত দরকার বাংলা। কারণ আমরা বাংলা ভাষাভাষী আগে তো আমরা সীমিত আসলাম যে বাংলাটা উনার যত, এখন তো আরো বেশি মানুষ আমরা বিভিন্ন এলাকায় গেছি, সব জায়গায় তো আমরা বাংলাটা জড়িত লেখা হইতো আমি মনে করি আর কি। এটা কি তার লিবারেল ডেমোক্রেটের সময় বাংলা সাইনবোর্ড লেখা হয়েছিল না লেবারের সময়? লেবারের সময় লিবারেল থেকে পয়লা শুরু হয়েছে, আগ থেকেও করা হয়েছে, আর আমরা সময় থেকে বিশেষ করে সাইনবোর্ডটা যত উঠছে আর কি, রাস্তায় লিবারেল ডেমোক্রেটের সময়। আর খালি সাইনবোর্ড নয়, ওই সময় কিন্তু আমরা একটা দোয়া আছিল যে বাংলাদেশ থেকে কিছু টিচার সকল আইনিয়া উদ্দেশ্য টিচার সকলের আইনিয়া আমরা বিভিন্ন স্কুলে যে করছিলাম, ঢুকাইছিলাম ইনস্ট্রাক্টর হিসাবে বা টিচার হিসাবে বাংলাদেশ থেকে। ও শুরু হয়েছিল যে আমরা বাংলাদেশি টিচার সকল। এখন তো আল্লাহ দিলে ওই দেশের বনেন বড় অনেক টিচার হল আসই, অনেক হেড টিচার হলেও আসই মনে হয় আমরা কমিউনিটির, আমার জানা মতো। সুতরাং সে সময় খুব কম সংখ্যক টিচার আসলা। একমাত্র আমার মনে হয় আমরা নিখিলাসদা আসলা, নিখিলাসদা অনেক আগে টিচার আসলা, নিখিলেশ চক্রবর্তী আসলাও যে থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা বাংলায় যে সাইনবোর্ডগুলো পূর্ব লন্ডনের রাস্তাঘাটে দেখা যায়, এখন অনেক সময় দেখা যায় না সাইনবোর্ডগুলো কি হচ্ছে, যেটি সাবেক কাউন্সিলর যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর ছিলেন, আপনারা যারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল যেটি, সেটি একসময় লেবার কন্ট্রোল করত, লেবারের আগে কন্ট্রোল করত লিবডেম। লিবডেমের সময় এই বাংলায় সাইনবোর্ডগুলো তৈরি করা হয়েছিল, এবং লেবার যখন পাওয়ারে ছিল, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের পাওয়ারে ছিল, তখনও দেখা গেছে যে সাইনবোর্ডগুলো আছে। এখন মাঝে মধ্যে আমি দেখি, এবং আরেকটি ব্যাপার লক্ষণীয় যেটি, সেটি হচ্ছে যে বাংলা টাউন ব্রিক লেনে যে গেটটি বাংলা টাউনের, সে গেটে কিন্তু বাংলা টাউন লিখা নেই, বাংলা টাউন লিখা নেই। এবং আমার এখনো স্পষ্ট মনে আছে যে 2006-এ সম্ভবত কাউন্সিল তখন প্রেস কনফারেন্স করতো প্রতি মাসে, তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলা ভাষা বাংলা টাউন যে সাইনবোর্ডটি, সেখানে বাংলা টাউন ইংলিশে এবং বাংলায় লিখলে অসুবিধা কোথায়? তারা বলেছিলেন যে তারা করবেন, তখন লেবার পাওয়ারে ছিল। তারপর 2006 থেকে আজকে 2015, প্রায় 9 বছর হয়ে গেছে। এটার জন্য কি আন্দোলন করতে হবে নাকি, যে বাংলা টাউন গেইটে বাংলা টাউন লেখার জন্য? শোয়েব ভাই, আপনি জানেন যে আপনি বলছেন যে লিবডেম থেকে শুরু হয়েছে, ধারাবাহিকতা লেবার পার্টি এটা কন্টিনিউ করছে, এটা অস্বীকার করা নাই, এটা সবাই শুকুর সামনে। এটা বিগত কয়েকদিনে আমরা নির্বাহী মেয়র সিস্টেম কন্ট্রোল বাই ওয়ান ম্যান মেয়র, যে কারণে এটা হচ্ছে, এটা আপনারা আমি মনে করি যে এটা পরিষ্কার, যে জায়গায় এটা উন্নত হওয়ার কথা ছিল এটা কিন্তু অবনতি হয়েছে। যে কথাটা আপনি বলছেন বাংলা টাউনের যে গেট নিয়ে, আমরা সবাই জানি এটা তখন কিন্তু পত্রপত্রিকা খুবই লেখালেখি হয়েছে। আমাদের দাবিটাই ছিল, কমিউনিটির দাবি ছিল লেবারের কাছে, যে
এইটা যে গেটটা হবে এখানে বাংলা, কারণ এইটা এটা ইতিহাস। এই ইতিহাসটা যে আজ থেকে 100 বছর পরে এটা চিহ্ন থাকে যে এখানে বাঙালিরা বসবাস করত, যেটা হিগুনেটস থেকে শুরু করে বিভিন্ন জাতি এসেছিল। কিন্তু এইটা নিয়ে আপনারা দেখেছেন এটাকে চেঞ্জ করা হয়েছে, এটাকে তোমার হিজাব বানানো হয়েছে, যে কারণে এটা আজ পর্যন্ত কিছু হয় নাই। এটা কিন্তু আমি মনে করি যে লিডারশিপের ফেইলার। হ্যাঁ, লিডারশিপের যেটা কমিউনিটি যেটা আশা করে, যেটা এটা আশা পূরণ করতে পারে নাই, এটা তাদের ফেইলার মনে করি। এবং সবাই আসবে, হয়তো প্রয়োজন হইলে কমিউনিটি আবার এই ধরনের জিনিসের জন্য আন্দোলন করবে। থ্যাংক ইউ মামা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ বক্তব্য আজকের মতো। শেষ বক্তব্য, আমি চ্যানেল আইরে তো আগেও ধন্যবাদ দিচ্ছি, অনেক ধন্যবাদ দিলাম যে আজকের এই আমরা এই কমিটিটা সুযোগ করে দেওয়া লাগে। আর আমি আগেও কইলিছি সকলকে যে আল্লাহর বাস্তে এবারকে যদি আমরা এই শুক্রবারে দিবাগত রাত্রে 12টা 1 মিনিটও দ্বারাও আমরা ফুল দিতাম, আমিও শান্তিপূর্ণভাবে আমরা ফুল দিতাম। আর আলতা বাংলা টাউনের গেইটর ব্যাপারে সোহেবে কইছ যে একটা আন্দোলন করা লাগবে না, আমি অনুরোধ করবো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যারা আছো এরা এখন আন্দোলন করতে এই যে বাংলা টাউনের দ লাগাইবা লাগে, লেখাটা লাগাইবা লাগে যে বাংলা টাউন পরিচিত ওইতো কিলা, এটা আমাদের 2 পিলার টাঙ্গাইল সেন্স মানে 98 থেকে এখন পর্যন্ত জেলা আছে লুলু রয়েছে। অনেক আন্দোলন আমরা করছি, এখন আমরা চাইমু আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যথেষ্ট আছে। আমি দেখছি যে 200-250 সদস্য ওইটার 200-300 সদস্য, এই 200-300 মানুষে আনতে পারবো আপনারা জেলা মানুষে এই কাউন্সিল বা লিডার হলে যারা সম্মান দিব তারা ডরাইব, কিন্তু মিডিয়ারে ডরাই, আমরা অনেক ডরাই না মানছে। আমার অনুরোধ মিডিয়ার পক্ষ থাকি আন্দোলন শুরু করুক, আমরা সকলটার সহযোগিতা থাকবো আপনারা লোকে। থ্যাংক ইউ ভাই। আপনার ভাই ধন্যবাদ আপনি আমাদের আজকে এই সুযোগ দেওয়ার জন্য, আমাদের মনের কথাটা বা আমরা কি চাই সমাজের কাছে তুলে ধরার জন্য। আমি বিশেষ করে আজকে বলবো যেটা, যে এবার যে আমরা যারা মহিলারা যারা আসবে, বিশেষ করে মহিলা এবং যারা বাচ্চাদের নিয়ে যে গ্রুপ আসবে, তাদের জন্য আলাদা ফ্যাসিলিটি তাদেরকে সর্বপ্রথম কিন্তু দেওয়া হবে এবং তাদেরকে এই ঝামেলা থেকে সরিয়ে তাদেরকে রাখা হবে, ব্যবস্থা রাখা হয়েছে। তাই আমরা অনুরোধ করব যে মহিলারা এবং বাচ্চারা যেন নির্ভয়ে এখানে আসে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা তাদের সিকিউরিটি আমাদের মানে প্রায়োরিটি, এটা আমরা দায়িত্ব আমরা দিব ইনশাআল্লাহ। সবাই আসুন এখানে, এবং আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যে সিকিউরিটি ব্যবস্থা যেটা আছে, এবং যেটা আগে বলে গেছেন যে আমাদের কিন্তু এখানে 98 পড়তে কিন্তু আমাদের এখানে কিন্তু ওই স্লোগান ছাড়া কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবং আমরা চাই এটা সুন্দর করার জন্য, যেহেতু সব মানুষ, যেমন একটা ভাই বলেছেন আগে যে বাচ্চা নিয়ে আসতে চাই, আমরা চাই যে মা বাপ যেন তাদের শিশুদের বাচ্চাকে দিনকে আসে এখানে। তাই এখন এবার যেটা আমরা অতীত আমরা হয়েছে, এবার বাচ্চারা যখন আসবে, একটা গ্রুপ আসবে, আমাদেরকে জানানো হলে আমরা তাদেরকে আগে একটা জায়গায় রাখবো, তাদেরকে সুযোগ দেওয়া হবে। মহিলারা গ্রুপ আসলে ঠিকই এইরকম তাদেরকে সুযোগ দেওয়া হবে, যেহেতু তারা প্রথমে দিয়েই তারা এখান থেকে চলে যেতে পারে। তাই আপনারা এবং সবাই আবার আমিও অনুরোধ করবো একই কথা, যে বিশেষ করে রাজনৈতিক দল করে আপনারা সবাই জানি এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কোনো স্লোগান দেয় না, এটা দুটি পক্ষ, দুটি রাজনৈতিক দল এইগুলো দেয়। এবং এটা শুধু স্লোগান এটা না, আমার মনে হয় এখানে তারা এটা কিন্তু ওই শক্তি প্রদর্শনের অনেক জায়গা আছে, রাজনৈতিক শক্তি প্রদর্শনের বিশাল বাংলাদেশ আছে, হ্যাঁ, বিশাল লন্ডনের এই দিন ছাড়া অন্য দিনও আছে। এই স্লোগানের শক্তি প্রদর্শনে অন্যটা দিন আপনারা অনুরোধ যায় আপনারা ওইটা করবেন। এবং এই দিন অন্তত আসেন আমরা সবাই মিলে, যারা রক্ত দিয়ে, যাদের প্রাণ দিয়ে আমাদের এই বাসা রক্ষা করেছে, তাদের প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করতে এসেছি। আমরা যেন এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি। থ্যাংক ইউ চাচা, আপনার শেষ বক্তব্য। আমি চ্যানেল আই কলাকুশলী এবং আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা এই সুযোগ দেওয়ার জন্য আজকে চ্যানেল আই। আর সবার প্রতি আহ্বান জানাই, আবেদন জানাই যে আপনারা আসুন, আপনারা বাচ্চা কাচ্চা ছেলেফেলে নিয়ে আসুন। আইলে আমরা যে ভাষা আন্দোলন এখানে হয়েছিল, বাচ্চা কাচ্চারা শিখতে পারবো। এবং আমরা রোগবাই এবং নুরুল ইসলাম সাহেব কইছেন যে আমরা যদিও কিছু স্লোগানে কিছু উত্তেজিত হয়, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে না। এবং আমি আশা করবো আমরা এই শুক্রবারেও ঘটতো না,
এবং যাতে স্লোগান নাও ওইটা আমরা অনুরোধ রাখবো সকলের কাছে। আর এই ভাষা শহীদদের মাসে আমি শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। থ্যাংক ইউ। আপনার শেষ বক্তব্য মুজাহিদ ভাই। শোয়েব ভাই, প্রথমত আপনি আজকে যে এই সুযোগটা করে দিয়েছেন আমরা, আজকে দুইটা কথা আমরা কইতাম পারলাম জনগণের সামনে। আমরা মনে করি যে এই প্রথমবার আমরা টেলিভিশনে এসেছি এই শহীদ মিনারকে সামনে রেখে, 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে। আমরা আশা করব সকল শ্রেণীর সর্বস্তরের প্রজন্মকে নিয়ে আমরা বিশেষভাবে অনুরোধ জনগণের প্রতি যে আমরা আমাদের প্রজন্মকে আমরা বুঝাতে চাই যে শহীদ দিবস কেন এবং শহীদ দিবসের তাৎপর্য কী, সেইগুলা যেন আমরা বুঝাতে পারি। আমাদের এই ধরনের আচরণ যেন থাকে যারা শহীদ মিনারে আসবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের নেতৃবৃন্দ অলরেডি অনুরোধ করেছেন, আমি শেষবারের মতো বলতেছি, আপনারা দয়া করে আমাদের দেশে যেভাবে আমরা এই অনুষ্ঠানটাকে দেখাই বা আমাদের আচরণ থাকে, সেই আচরণ যেন আমরা এই শুক্রবারের রাত্রে আমরা দেখাতে পারি এবং বিশ্ববাসীকে আমরা বুঝাতে পারি যে আমরা বাঙালি, আমাদের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে, যারা আজকে দেখছেন এই প্রোগ্রাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে এই কোণে আমি শেষ করছি। থ্যাংক ইউ। জি, কারণ তোমাদের তো আমরা ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি। আজকে ওই অনুষ্ঠান যারা কাম করা এরা আলাদা করে ধন্যবাদ। থ্যাংক ইউ মামা। সাইদুর রহমান ব্রাডফোর্ড তো নেতানলে সইন যে সালাম শুয়েব ভাই, প্রভাত ফেরি রাত্রে না করে দিনে করলে কেমন হয়? এটা তার মানে দাবি কি আপনার কাছে? দিনও এটা এইটা তো শুরু হয়েছে, যেহেতু দিনটা শুরু হয় 1 মিনিট থেকে, যে কারণে এটা হয়। আমরা সাধারণত বাংলাদেশে দেখবেন, বাংলাদেশে কিন্তু রাত্রে 1 মিনিট 12টা 1 মিনিট থেকে শুরু হয়, পরের দিন কিন্তু 12টা 1টা পর্যন্ত চলে। এখানে তো সুযোগ নাই। থ্যাংক ইউ সাইদুর রহমান সাহেব, আপনার মেসেজ আমি পৌঁছাই দিছি অতিথি সকলের কাছে। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি শহীদ মিনার নিয়ে, শহীদ মিনার উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, এবং ইউরোপে আগামী 20 তারিখে, শুধু ইউকেতে না, ইউরোপে ইটালি, ফ্রান্স, জার্মানি, যেসব জায়গায় শহীদ দিবস পালিত হবে, সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা শহীদ দিবস উদযাপন করবেন। ফ্রান্সে আমি জানি শহীদ মিনার উদযাপন করা হবে, ইটালির বিভিন্ন শহরে, রোম, ভেনিস, মিলান সহ বিভিন্ন শহরে তারা শহীদ দিবস পালন করবেন, এবং জার্মানি সহ বিশ্বের যেসব দেশগুলোতে বাঙালিরা রয়েছেন এবং আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শহীদ দিবস উদযাপন করবেন। শহীদদের প্রতি আপনারা পূর্ণ শ্রদ্ধা নিবেদন করবেন, কারণ আমার এক অতিথি জনাব আব্দুল আলী রৌফ, যিনি আমার সম্পর্কে মামা, প্রিয় দর্শক, তিনি বলেছেন যে বাঁচার জন্য কোনো জাতি প্রাণ দিয়েছে এটি পৃথিবীর কোথাও নেই, একমাত্র বাঙালিরা বাঁচার জন্য প্রাণ দিয়েছে, এবং আপনারা এবং আমরা যারা তাদের উত্তরসূরি, আমাদের উচিত তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং সেখানে কোনো ধরনের স্লোগান এবং কোনো ধরনের অসভ্য ব্যবহার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে 21শে ফেব্রুয়ারির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।